কিছুদিন আগেও সোশ্যাল মিডিয়ার ট্রল ছিল সবজির দাম, কিন্তু সবশেষ বাস্তবতা হচ্ছে আলুই শুধু গরিবের সবজি। কেজি 25 টাকার কাছাকাছি, আর কিছুই মেলে না 60, 80 বা 100 টাকার কমে। আর বেড়েছে সবজি ছাড়া অন্য সব নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও। একই সাথে বেড়েছে শিক্ষার খরচ, এবং তা বই খাতা কলম থেকে শুরু করে স্কুলে যাতায়াতের খরচ, সাথে বেতন ও পরীক্ষার ফিও। এসবকেই সবচেয়ে বড় উদ্বেগ হিসেবে দেখছে দেশের মানুষ। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসির জরিপের ফলাফলে উঠে এসেছে এসব তথ্য। জরিপের ফলাফল অনুযায়ী 69.59% পরিবার মনে করে মূল্যবৃদ্ধি তাদের সবচেয়ে বড় সমস্যা। এর ফলে স্পষ্ট হয়েছে যে দৈনন্দিন জীবনের মূল্যস্ফীতির চাপ কতটা তীব্র হয়ে উঠেছে। অন্যান্য অর্থনৈতিক দুশ্চিন্তার মধ্যে রয়েছে আয়ের ঘাটতি এবং মূলধনের অভাব। অর্থনৈতিক চাপের পাশাপাশি স্বাস্থ্যসেবা নিয়েও উদ্বেগও ব্যাপক। জরিপের আওতায় আসা প্রায় 64.55% পরিবার জানান শিশুদের শিক্ষার মান নিয়ে তারা উদ্বিগ্ন। এর মধ্যে 52.01% বিশেষভাবে শিক্ষার ব্যয় বৃদ্ধিকে উল্লেখ করেছে। 51.65% পরিবার ওষুধের চড়া দামকে, 50.64% উচ্চ চিকিৎসা ব্যয়কে এবং 48.7% চিকিৎসকদের দেওয়া অপ্রয়োজনীয় মেডিকেল টেস্টকে বোঝা হিসেবে দেখছে। দেশের 8,000-এরও বেশি পরিবারের উপর ভিত্তি করে তৈরি এ জরিপটি প্রকাশ করেছে মূল্যস্ফীতি, সীমিত কর্মসংস্থান ও সুশাসনের দুর্বলতা কিভাবে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন এবং জনমতকে প্রভাবিত করছে তার একটি স্পষ্ট চিত্র পাওয়া গেছে ওই জরিপে। বলা হয়েছে, দেশে গত 3 বছরে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে 27.93%। 2022 সালে এই হার ছিল 18.7%।